সে পুলিশে যদি মারে তাহলে সন্ত্রাসী আর পুলিশের মধ্যে ব্যবধানটা কোথায়? দর্শক, সাংবাদিকদের উপর নির্যাতন চলছেই, অব্যাহতভাবে ধারাবাহিকভাবে পুলিশি নির্যাতন করেই যাচ্ছে। মঙ্গলবারও ঢাকার নিম্ন আদালতে সাংবাদিক এবং আইনজীবীদের প্রতি পুলিশ বর্বরতা চালিয়েছে। একটি নারীকে লাঞ্ছিত হওয়ার হাত থেকে বাঁচাতে যে সাংবাদিক এবং আইনজীবীরা পুলিশি হামলার শিকার হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে দূরে থেকে তাদের দায়িত্ব পালন করার জন্য। সাধারণ মানুষ কিভাবে দেখেন এই যে সাংবাদিকদের উপর পুলিশের হামলা বাড়ছে, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর যে পরামর্শ, কিভাবে দেখেন এই পরামর্শ? এই পরামর্শ আসলে অনাকাঙ্ক্ষিত। আসলে আমরা কিন্তু এই সরকারের কাছে এই ধরনের আশা করি না। আওয়ামী হচ্ছে এই দেশ স্বাধীন করেছে, আজকে আওয়ামী লীগের কারণে এই দেশের সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব হচ্ছে। সমাজের সব স্তরে সীমা লঙ্ঘন করে চলছে এবং সীমা লঙ্ঘনের একটা সীমা আছে। এখন এই অবস্থায় একজন দায়িত্বশীল মন্ত্রী উনি যেভাবে কথা বলছেন এটাতে আরো তারা উৎসাহিত হচ্ছে, যারা পুলিশেরা আরো নির্যাতনে উৎসাহিত হচ্ছে। বরঞ্চ এখন তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি, শেয়ার বাজার ইত্যাদি অবস্থা নিয়ে সরকার যে বেকায়দা অবস্থা আছে, সাংবাদিকেরা যখন এগুলো তুলে ধরতেছে সরকারের ব্যর্থতা, তখন সরকারের বেসামাল অবস্থা। এই সভ্য সমাজে, ডেমোক্রেসি কোনো কান্ট্রিতে সাংবাদিকদের উপর অত্যাচার বা পুলিশি নির্যাতন এটা সহনীয় না। কিছুদিন আগে যে চিফ হুইপকে পিটাইলো পুলিশে, ওই পুলিশকে তারা প্রাথমিকভাবে লোক দেখানোর জন্য সাসপেন্ড দেখাইয়ে পরে তাকে কি বানালো, এসপি বানালো। তো তারা তো সাহস পাইছেই। এখন সরকারের অ্যাগ্রেসিভ হয়ে সরকারের পক্ষে কাজ করতে গিয়ে তারা আরো বেশি পিটাইছে। কালকে যখন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করা হলো, তিনি কি বলছেন? তিনি পুলিশকে না বলেই বলছেন আপনারা দূরে থাকেন। তার মানে কি তাদেরকে আরো প্রশ্রয় দিচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছে, আমার মনে উনি নিজেই পুলিশকে উস্কানি দিয়েছে। তাতে মনে হয় এই দেশে যে অঘটনগুলি ঘটতেছে তার জন্য পুলিশ মনে হয় সম্পূর্ণ আওয়ামী লীগের ব্যানারে কাজ করতেছে। আজকে আমরা পত্রিকা খুলে দেখতে পাচ্ছি যে পুলিশের নির্যাতন। তো সাংবাদিক না, আমাদের জনসাধারণ যে আমরা মানুষগুলো আছি, আমরা নিশ্চয় হয়ে গেছি পুলিশের কাছে। তা আমরা কি একটাই দাবি, আমরা কি পুলিশের কাছে জিম্মি? এই কথাটা খুব সুন্দর একটা কথা বলছে যে আওয়ামী লীগের সময় পুলিশ থেকে দূরে থাকতে হবে। তো আমার মনে হয় যে আগামীতে আমরা যখন ইলেকশনে যাব বা ইলেকশন দেখব, তখন কি নির্বাচন থেকে দূরে থাকতে হয় কিনা আমার ভিতর একটা সন্দেহ হয়। মন্ত্রীরা যদি এই জাতীয় দায়িত্ব জ্ঞানহীন কথা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা যে আরো হুমকির মুখেই পড়বে সেটি বলাই বাহুল্য। তো স্বরাষ্ট্রমন্ত্রীরা কি চাচ্ছেন যে সাংবাদিকরা পুলিশের হাতে নির্যাতিত হোক? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি চান যে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে? কি করণীয় এই যে অবস্থা, এই যে পরিস্থিতি? প্রধানমন্ত্রী এই ব্যাপার হস্তক্ষেপ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। সে সহযোগ করবে না, জাতিকে ভালোবাসে, প্রধানমন্ত্রীর উচিত এই 1.5 বছর অন্য মন্ত্রীদের কাজ করানো। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করা উচিত এই বক্তব্যের কারণে। সত্যিকার ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে যদি কোনো অনিষ্টি থেকে থাকে, সততা থেকে থাকে, তাহলে আমার মনে হয় তার এই পদ থেকে সরে দাঁড়িয়ে অন্য ব্যবস্থা করা উচিত। সরকারকে এখনই হুঁশিয়ার হওয়া উচিত এবং এইসব স্বরাষ্ট্রমন্ত্রী সহ যেসব মন্ত্রীরা আজকে সরকারকে বেকায়দায় ফেলাচ্ছে, তাদেরকে এখনই পদত্যাগ করানো উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জনগণের কাছে নিঃশর্তভাবে একদম ক্লিন ভাবে ক্ষমা চেয়ে আজকের মধ্যেই, যদি পারে 24 ঘন্টার মধ্যে ওনাদেরকে যদি পদত্যাগ করানো যায় বা ওনারা যদি বহিষ্কার হয়, তাহলে দেশ এবং জনগণ বাঁচতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী অন্তত ক্ষমা যাওয়া উচিত, পদত্যাগ করা উচিত। ওনার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এবং আমিও ওনার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, আমরা তাদের দুজনকেই পদত্যাগ দাবি চাই। আমরা চাই না এরকম দৃশ্য দেখতে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি চাইলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।